হে সুলতানুল আরিফিন, এই সময়ে আমার আল্লাহর লক্ষ্যস্থল আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনি কি বলতে চান? আপনি কেন আমার কাছে আসলেন? নিশ্চয়ই বলতে এসেছেন আমার হজ কবুল হয়নি। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না কেন? তার কারণ অনেকগুলো। ছোট্ট একটা ঘটনার মধ্যে আমি আপনাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি। হযরতে আল্লাহর ওলি সুলতানুল আরিফিন, নাম শুনেছেন? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন না? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ কথা শুনলে আপনার মনে করবেন হয়তো মায়ের খেদমত করছে, সেই ঘটনাটাই বলবে। আমি সেটা বলবো না, ওটা সবাই জানে। মায়ের খেদমত করেছে, পায়ে দাঁড়িয়ে থেকেছে, কি ঠিক না? এটা তো জানেন তো, যার কারণে তিনি আল্লাহর ওলির মর্যাদা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা হলো, ইমাম বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জীবনে অনেক হজ করেছেন। তবে একবার এক হজে গিয়ে তিনি আল্লাহ পাকের কাছে আরাফার ময়দানে কুদরতের কাছে কাঁদতে লাগলেন, আমার মালিক, আমার মনটা চায় আজকের এই হজের মৌসুমে কয়টা মানুষের হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয়নি আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট ইলহাম করছেন, এলকা করছেন। মুখস্থ রাখেন, কি করতেছেন? ইলহাম। আল্লাহর ওলি আমার সুলতানুল আরিফিন, সকল ওলিয়া উলিয়ার সুলতান, আরেফদের সুলতান, আপনার খেদমতে বলতে চাই, আজকের হজের মৌসুম, এই মৌসুমে আজকে যারা হজ করছে আপনার সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু ত্রুটি বিচ্যুতি কারোর মধ্যে থাকার পরেও আপনি সুলতানুল আরিফিন হজের মধ্যে থাকার কারণে সকলের হজ আমি কবুল করে নিয়েছি। ত্রুটি বিচ্যুতি মানুষের থাকতে পারে, কিন্তু রহমতে এলাহি বাহানা মিজওয়াত, আমার আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করে। আমি সবার হজ কবুল করছি, তবে ইল্লা একজন ব্যক্তির হজ আমি কবুল করিনি। আশ্চর্য হলেন হযরত সুলতানুল আরিফিন রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করুন, আল্লাহ পাক আমার মতো আপনার এই গুনাহগার বান্দা মহব্বতে আপনি সকলে হজ কবুল করে নিয়েছেন, তারপর আবার একজন বাকি থাকলো, কি ব্যাপার? আল্লাহ পাক বললেন, তিনি যে অপরাধ করেছেন সে অপরাধটা কোনো ওলি দ্বারা কন্ট্রোল হবে না। খুব খেয়াল করুন পীরের মুরিদেরা খেয়াল করুন, যারা ভাবতেছেন যে বাপ মায়ের যা ইচ্ছা তাই করবো আর আমি যা পীরের নেংটি ধরে বলবো যে বাবা আমি জান্নাতে চলে গেছি, এত সোজা না। তাহলে সুলতান আরিফিন রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু তাদের সবাইকেই সেদিন ওসিলা হিসেবে কবুল হতে পারতেন। সুবহানাল্লাহ, জোরা বলেন না। সুলতান আরিফিন রহমতুল্লাহ আলাইহি আমার মালিক, খলিক, রব। জানতে চাই কোন নাদান, কোন হতভাগা, কোন দুর্ভাগা আজকের হজ থেকে মাহরুম হয়ে যাচ্ছে, যেখানে আমার আখেরি আল্লাহর বন্ধু বলেছেন হজ করলে, হজে মাবরুর হলে সে জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেন সে মাহরুম হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সুলতানুল আরিফিন এটাও আমি করতেছি আমার আখেরি নবী, আমার বন্ধুর ওসিয়ত রক্ষা করার জন্য। আমার বন্ধু বলেছেন, মা বাবার দুইজনের একজন কেউ তার জীবদ্দশায় জীবনে পেয়েও যদি জান্নাতি হতে না পারে, তারা বড় দুর্ভাগা, তারা বড় হতভাগা। অর্থাৎ তাদের কোনো দোয়া কবুল হয় না, তাদের কোনো আমল কবুল হয় না। আমার বন্ধু যে কথাটা বলেছেন, ওই কারণে আজকে আপনার কারণে আজকে ওই ব্যক্তি বাঁচতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার মালিক, খলিক, রব, আমি একটু জানতে চাই, আমি একটু বুঝতে চাই, ওই লোকটি কি বেঁচে আছে? হ্যাঁ আছে। তার কাছে কি দেখা করা যাবে? হ্যাঁ যাবে। অমুক পাহাড়ে চলে যান, হেরেম শরীফের আওতাভুক্ত বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের উপর আপনি চলে যান, লক্ষ্য করে দেখবেন নাম তার মোহাম্মদ ইবনে হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি। নাম কি? মোহাম্মদ ইবনে হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি। আরে রহমতুল্লাহ আলাইহি নাম হয়ে গেল। একটু সুবহানাল্লাহ পড়বেন না জোরে? হজ কবুল হচ্ছে না, একটু চিন্তা ভাবনা করুন তো। মোহাম্মদ বিন হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি
তিনি অমুক পাহাড়ে তার কাছে চলে যান। চলে গেলেন, লক্ষ্য করে দেখলেন লোকটার 4 হাত পা, 2টা পা 2টা হাত কমপ্লিট কাটা, কেটে ফেলা হয়েছে। কমপ্লিট কাটা অবস্থায় তিনি বসে আছেন। হযরতে সুলতান আরিফিন রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন সেই পাহাড়ের উপর। পাহাড়ের উপরে গিয়ে বলতেছেন, সালাম দিয়ে দিলেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া সুলতান আল আরিফিন। সুবহানাল্লাহ। হ্যাঁ সুলতানুল আরিফিন, এই সময়ে আমার আল্লাহর লক্ষ্যস্থল, আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনি কি বলতে চান? আপনি কেন আমার কাছে আসলেন? নিশ্চয়ই বলতে এসেছেন আমার হজ কবুল হয়নি। নিশ্চয় বলতে এসেছেন আমার হজ কবুল হয় নাই। ঠিক কি তাই? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কি দেখতেছি, আশ্চর্য হয়ে গেলাম। জীবনে যে মানুষের সাথে আমার দেখা হলো না, যার সাথে জীবনে কথা হয় নাই, আমার সাথে দেখা হওয়ার আগেই পিছন থেকে বলতেছে, আমার নাম ধরে বলতেছে, আপনি কি বলতে এসেছেন আমার হজ কবুল হয়নি? ব্যাপার কি? মানুষটির অবস্থা এমন কেন? বলতে লাগলেন, ভাই আমার কি ব্যাপার ঘটেছে বলুন তো, আপনি কি করে আমার নাম জানলেন, আর কি কারণেই বা আপনার হজ কবুল হচ্ছে না? আল্লাহর বান্দা বলতেছেন, ও আমার সুলতান আরিফিন ভাই, আমার হজ আজকে একদিন নয়, এই বৎসর দিয়ে 20 বৎসর হয়ে গেল হজ করা, একটি হজও আমার কবুল হয় নাই, একটি আমলও কবুল হয় নাই। তাহলে তুমি জানলে কেমনে আমি আসলাম? হজ কবুল হলো কিনা জানার জন্য আসলাম, কিভাবে জানলে? তিনি বলেন, ভাই এটা অনেক বড় কথা, অনেক বড় মাপের কথা। আজ থেকে 20 বৎসর আগে, 20 বৎসর আগে আমার দুঃখিনী মা, তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। আমার স্ত্রীর সাথে তার কোনো একটা ব্যাপারে কথা কাটাকাটি হয়েছিল। আমার স্ত্রীর পক্ষ হয়ে আমার মায়ের শরীরে একটা ধাক্কা দিয়েছিলাম। ওই ধাক্কা পেয়ে আমার মা মাটির উপর পড়ে গিয়েছিল। আমার মা মাটির উপর পতিত হয়ে, মা দুঃখিনীর অন্তর থেকে একটি দোয়া বের হয়ে গেল, রে হারুন বুকলি, যত বড় আল্লাহওয়ালা তুমি দাবি করো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। স্ত্রীর পক্ষ হয়ে যখন আমি এমন কথা বলেছি, এমন কাজ করলাম, মা দুঃখিনী একটি কথায় বলে ক্ষান্ত হয়ে গেলেন, তুমি অন্যায় ভাবে তোমার স্ত্রীর পক্ষ হয়ে আমার উপরে তুমি এভাবে অন্যায় করলে আমার মালিক তোমাকে সহ্য করবেন না, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, জাহান্নামে তোমাকে যেতেই হবে। এই কথা বলার পরে আমি আমার মায়ের কাছে বারবার কেঁদেছি, মা আপনি যদি আমাকে মাফ করে না দেন তাহলে তো আমার কোনো কিছুই কবুল হবে না, আমাকে জাহান্নামে যেতে হবে। মা দুঃখিনী আমাকে পরে আরেকটা দোয়া করেছিলেন, রে মুহাম্মদ বুকলি, মুহাম্মদ বিন হারুন বুকলি, শুনে নাও, তুমি ভালো করে খেয়াল করে নাও, তোমার আল্লাহওয়ালা হওয়ার গরম, তোমার ওলি হওয়ার গরম, এই গরম কখনোই মিটবে না। এই জন্য তোমাকে আমি আরেকটা দোয়া করছি, যখনই যে আমল করবে আমলটা কবুল হলো কিনা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে তুমি আওয়াজ পেয়ে যাবে। আমার মা যখন এমন দোয়া করেছে, ওই সময় থেকে যে আমলে আমি করি প্রত্যেকটা আমলের পরে আমার আল্লাহর ইলহাম হয়ে যায়, রে মুহাম্মদ বিন হারুন বুকলি, তোমার এই আমল কবুল হয় নাই। আমি আজকে 20 বৎসর পর্যন্ত হজ করতেছি, প্রতি বৎসর আমার আল্লাহ পাক একজন না একজনের মাধ্যমে খবর দিয়ে দেন আমার হজ হয় নাই, আমিও ছাড়ব না। আমার মালিক যতদিন আমাকে কবুল করবেন না ততদিন পর্যন্ত আমি মৃত্যু পর্যন্ত মালিককে ডাকতেই থাকব। আমি ছাড়ছি না, আমি আমার মালিকের উপর অসন্তুষ্ট নই, কারণ এটা দূষিত আমি।
দোষী তো আমি মায়ের সাথে দোষ করেছি, যার কারণে আমার অলিত্ব নষ্ট হয়ে গেছে। তারপরেও আমি ইবাদত ছাড়বো না, শয়তানের পক্ষে যেতে পারবো না, আমি আমার মালিককে ডাকতেই থাকবো, যতদিন হজ কবুল হয় নাই হজ করতেই থাকবো। এই জন্য আমি বলি, আর তবে প্রত্যেক বৎসর একজনকে ওলি দিয়ে আমাকে সংবাদ দেওয়া হয় যে আমার হজ কবুল হয়নি। আজকেও আমাকে সংবাদ দেওয়া হয়েছে, এই যুগের উজ্জ্বল নক্ষত্র, এই জমানার লক্ষ্যস্থল আল্লাহর ওলি নাম হযরতে সুলতান আরেফিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি আজকে তোমাকে খবর দিতে আসবে যে তোমার হজ কবুল হয়নি। আল্লাহ পাকের কুদরতে দিয়ে খেয়াল করেন, একটু বুঝতে পারতেছেন না কি কষ্ট হচ্ছে? আমার আল্লাহ কেন বায়েজিদকে পাঠাচ্ছেন? কেন? আল্লাহ ডাইরেক্ট তো খবর দিয়ে দিচ্ছেন, পুড়ে গেল। হ্যাঁ, ডাইরেক্ট তো খবর দিয়ে দিচ্ছেন, পুড়েই গেল, আর তো দরকার ছিল না। রহমতে এলাহি বাহানা মিজওয়াজ, সুবহানাল্লাহ। সুলতানুল আরেফিন বলেন, ভাই বিশাল ঘটনা, মায়ের সাথে দুর্ব্যবহার, আর মায়ের এই দুর্ব্যবহারের জন্য আমাকে বিপদে পড়তে হয়েছে। আমার হাত কাটা গেছে, আমার পা কাটা গেছে, আমার 4 অঙ্গ হাত পা সব কাটা পড়েছে, তারপরেও আমি ইবাদত বাদ দেই নাই। যেটা বলুন সুবহানাল্লাহ। মায়ের সাথে দুর্ব্যবহার, এইটা আমার কাছে অত্যন্ত বড় একটা বিপদ। এটা আমার সবচাইতে বড় একটা হতভাগ্যের কারণ। সুলতান আরেফিন বললেন, এ মুহাম্মদ বিন হারুন বুকলি রহমতুল্লাহ আলাইহি, আমি একটিবার আপনার জন্য আমার মালিকের কাছে দোয়া করতে চাই, আপনি কি দোয়া করার পারমিশন দেবেন? হারুন বুকলি বলে, ও আল্লাহর ওলি, এ পর্যন্ত যত ওলি যত বৎসর আমাকে আমার নিকটে পাঠানো হয়েছে, সকল ওলি আমার জন্য দোয়া করেছেন, কিন্তু মায়ের উপরে কোনো ওলির দোয়া কবুল হয় নাই, কেউ দোয়া কবুল হয় নাই। সুতরাং আপনার দোয়া কবুল হবে কিনা আমি জানি না, তারপর আপনার কাছে আমি আবেদন করছি, আপনি সুলতান আরেফিন, আপনি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মাপের আল্লাহর ওলি, মায়ের খেদমত করতে গিয়ে আল্লাহর ওলির মর্যাদা পেয়েছেন। সুতরাং আপনার মাধ্যমে হতে পারে আমার হয়তো গুনাহ মাফ হতে পারে, আমার মালিক ইচ্ছা করলে কবুল করতে পারেন। একজন মায়ের নাফরমান ওলি, আরেকজন মায়ের খেদমত করে ওলি, দুই ওলির ভিতরে সমন্বয় করা এক মালিকেরই পক্ষে সম্ভব। আপনি দোয়া করেন আমার জন্য দোয়া করলে হয়তো বা আমার আল্লাহ কবুল করতে পারেন। যে মাত্র কথা সুলতানুল আরেফিন রহমতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মালিকের কাছে দুখানা হাত তুললেন, আমার মালিক খলিক রব মেহেরবানি করে সুলতানুল আরেফিনের গুনাহ মাফ করে দেন, তাকে আপনি জান্নাতি হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আওয়াজ আসতেছে, আমার লক্ষ্যস্থল ওলি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনাকে বড় ভালোবাসি, আপনাকে বড় মহব্বত করি। আপনি কোনো কথা বললে সে কথার মধ্যে সেটা ফেরত দিতেও আমি আল্লাহ পাক কষ্ট অনুভব করি। সুতরাং আপনি যখন দোয়া করেছেন, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম বটে, শর্ত রেখে, কারণ ওর মা বলেছে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতেই হবে, এরপরে আপনার দোয়ার বিনিময়ে আমি জান্নাতি করে দিলাম। মা বলেছে জাহান্নামে যেতে হবে, সুতরাং আপনার দোয়া তো আমি কবুল করলামই, তবে ওকে একবার জাহান্নামে যেতে হবে, জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক জান্নাতি বানাবো আপনার দোয়ার বিনিময়ে। একটু কি চিন্তা করেছেন পৃথিবীর কোন আল্লাহর ওলি আছেন যিনি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর সাথে ঊর্ধ্বে? কোন পীরের মুরিদ মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবার সাথে দুর্ব্যবহার করে জান্নাত পেতে চান, নাজাত পেতে চান? একটু চিন্তা করতে হবে। আপনার পীরের দোয়া কবুল হবে মায়ের উপরতে নয়, মা বাবার সমন্বয় রক্ষা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বোঝার চেষ্টা করবেন। তো হযরতে সুলতান আরেফিন রহমতুল্লাহ দোয়া কবুল করা হলো, কিন্তু মায়ের দোয়াটাও ঠিক রাখা হলো। তাকে একবার জাহান্নামে যেতে হবে, তারপর তাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে। হয়তো সুলতান আরেফিন রহমতুল্লাহ যদি না যেতেন, সে অনাদি অনন্তকালের জন্য সে জাহান্নামেই ঝুলত। কথা ঠিক না? ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা যেন মা বাবার সাথে দুর্ব্যবহার না করি। মায়ের দোয়া যে কত মুস্তাজাবুদ দাওয়াত, বাবার দোয়া যে কত মুস্তাজাবুদ দাওয়াত। যেহেতু মা বাবার কথা এসেছে, একটু সামান্য একটু কথা বলতেই হয়।
অনেকে বলবেন যে আমার মা বাবা তো মারা গেছে। আল্লাহ পাক বলে দিলেন যে হে বাইজুল ইসলামী রহমতুল্লাহ আলাইহি, আমি আপনার দোয়া কবুল করলাম বটে, শর্ত রেখে তাকে জান্নাত দিয়ে দিব, তবে তার মায়ের কারণে জাহান্নামে যাবে, এবং তার মা থেকে তার মায়ের মধ্যে মন তৈরি করে দিয়ে আপনার দোয়া কবুল করে নিয়েছি বটে, দোয়া কবুল করে নিয়েছি বলে তার মায়ের ভিতরে আমি কুদরত থেকে মায়া সৃষ্টি করে দিয়ে তাকে ক্ষমা করে নিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় দুনিয়ার কোনো জাহান্নামী মানুষের জন্য আমার মালিক খলিক রব ব্যবস্থা রেখেছেন। ব্যবস্থা রেখেছেন না? সময় নেই, আজকে আর আপনাদের কষ্ট দিব না। চলতে থাকবে মা বাবার প্রতি সন্তানের অধিকার, সন্তানের প্রতি মা বাবার অধিকার। ইনশাআল্লাহ শুরু হলো, চলতে থাকবে।